মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পসমারাম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জড়ো করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পসমারাম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পসমারাম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। শুধু অন্তর পাক বলে, তাহলে আল্লাহর ওলিদের অন্তর কি? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে যুবক ছেলে কানা আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে মুরব্বির কাছে চলে গেলেন। মুরব্বির কাছে যেয়ে বলে, ওগো আল্লাহ পাকের ওলি, আপনি একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদতেছিলেন, আবার মুচকে মুচকে আপনি হাসতেছিলেন, কারণটা একটু জানতে চাই। আল্লাহ পাকের ওলি যুবক ছেলে কানা এমন সময়তে বলতে লাগে, বাবা শুনে রেখে দাও, আমি এই জন্য কাঁদতেছিলাম, কেননা তোমাকে আমি দেখেছিলাম কলেমা সৈনিক হবে বলে কিনা, তুমি তো কলেমা সৈনিক হও না, এই জন্য আমি ভাবলাম তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদতেছিলাম। তবে হুজুর আপনি কেন হাসেন? যুবক খানা বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি, আপনি কেন হাসতে লাগে? যুবক ছেলে কানা এমন সময়টি জিজ্ঞাসা করে আল্লাহ পাকের ওলি যুবকটাকে বলে, বাবা আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিল, ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না, রাজা তোমাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি ওই যুবকটাকে ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারাই আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবকেরা এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগে। যুবকটা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। যুবকটা এরকম ভাবে বলে, আল্লাহর ওলি মুরব্বী ব্যক্তি কানা যুবকটাকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যখনই মিলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় যুবকের অন্তরে অন্তরে মিলে গেল। যখনই মিলে গেল, যুবক খানা বলতে লাগে, যখনই অন্তরে অন্তরে মিলে গেল, যুবকটা বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কালবের চোখ থেকে আল্লাহ আর সে আজিম দেখতে পাই, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। জেনে রেখে দেন। তথাপিও এই সুন্দর জায়গায় আপনি আমি বসেছি, তাহলে এই অন্তর আমাদের বুঝা লাগবে। এখানে বেশিরভাগ মুরব্বী আব্বারা বুঝেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বাক্কার, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? জোরে বলো না। আবু বাক্কারের দলে। আবু বাক্কারের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাইরের লোকগুলো কি ফাঁকি মারবে? তোমরা হাত তুলো না, এই দাঁড়িয়ে আছো, হাত তুলো, নারে তাকবীর। জেনে রেখে দেন, আমরা এই জায়গায় বসেছি, আমার সোনার ভাই, এই ভাইগুলো আপনারা দাঁড়িয়ে আছেন, এসে বসে যান না। দাঁড়িয়ে থাকা, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। আল্লাহ নবী একদিন মাহফিলে ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে নবীর কাছে যে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী নিজের চাদরটা বিছিয়ে দিলেন। বাবা আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও। চাদরটা বিছিয়ে চাদরের উপরে বসে বসে ওয়াজ শোনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবে না? এই কোনটার দিকে ভাইগুলো আছো তোমরা, কত শুনবে না? চলেছো, হে কত বললে শুনুনি। এই এখানে একটু আগে আগে আসেন তো,
মেহরবানি করে একটু আগে আগে আসেন, ওদের বসার একটু জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ যুবক ছেলেরা অনেক ভালোবাসে, তথাপিও তো আমি বুঝি বেশ কাটতে বললাম তো, তারপরেও কাটছে না, কি করবো আমার ভাইরা। আমার জেনে রেখে দেন তো আলহামদুলিল্লাহ এই জায়গায় তাহলে আমি শুনেন, আমরা অন্তরকে পাক করতে চাই, রাজি আছি তো নাকি? সবাই রাজি আছি? অন্তর আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায়? দিল্লি। আচ্ছা, দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে ভাই? রাজধানী দখল মানে কি? দেশ দখল। রাজধানী দখল মানে দেশ দখল। আটটার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয়, এই বডির কোনো দাম থাকবে? কোনো দাম নাই। শয়তান কটা বলেন তো? আমি কোন এক জায়গায় জিজ্ঞেস করছি, ভাই শয়তান কটা? বলছে ভাইজান শয়তান তিনটে। আমি বলছি নাম বলো। বলছে একজনের নাম ইবলিস, তিবলিস আর খিবলিস। বুঝতে পারছেন না আমার ভাইরা? তো জেনে রেখে যান, আমাদের মূল জিনিস বুঝা লাগবে। আর কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা বলতেন, বাবা শয়তান হচ্ছে চারটে। কটা? চারটে। এক নাম্বার মানুষ শয়তান। কে শয়তান? মানুষ শয়তান। মানুষ শয়তানি করবে, চুরি করবে, ডাকাতি করবে, গাছে বেঁধে ঘাচারে গান দেখবেন সিধে হয়ে যাবে, ঠিক কি না? খুব ভালো করে লিগালি বুঝো তোমরা ব্রেনে। দু নাম্বার জিন শয়তান। যদি আয়াতুল কুরসি পড়ে ফুঁক দি, সূরা জিনের আয়াত পড়ে যদি ফুঁক দি, জিনও দেখবেন আগুন লাগার মতো ছুটবে, ঠিক কি না? জেনে রাখেন। অনুরূপ ভাবে তিন নাম্বার যদি আপনার আমার তৃতীয় নাম্বার ইবলিস শয়তান। আমরা তাকবীর ধ্বনির আওয়াজ দেব, ইবলিস আগুন লাগার মতো ছুটবে তাকবীরের আওয়াজ দিলে, ঠিক কি না? আর চতুর্থ নাম্বার মন যদি শয়তান হয়, কারণ যদি মন বলে আপনার বাজারের নাম কি? বাবুরহাট বাজার। বাবুরহাট বাজারে ফাংশন হচ্ছে, দেখতে যাব, কেউ রুখতে পারবে? কেউ রুখতে পারবে না। এই মনকে রুখার জন্য আপনার আমার এই মনটাই হলো সব। তাহলে অন্তর দখল মানে পুরো বডিটাই দখল। হাদিস পাক শুনেন, আল্লাহ রাসূল বলছেন, মান হাব্বা আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। गोश्तेर टुकड़ा पाक माने পুরো বডিটাই পাক, আর গোশতের টুকরা না পাক মানে বডি কি? জোরে বলো না, বডি না পাক। তাহলে গোশতের টুকরা পাক মানে বডি পাক, আর গোশতের টুকরা না পাক মানে বডি না পাক। এই গোশতের এই অন্তরকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। ক ভাগ? তিন ভাগ। এক নাম্বার কালবে সলিম, সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ অন্তর। হাক্কানি আল্লাহর ওলি যারা, ইনাদের অন্তর পাক না না পাক? পাক। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। আচ্ছা বলো তো, ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? যারা বলেন পোস্টমর্টম করতে হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। যাই যে দেখি, জোরে বলেন পাক। পাক আমাদের অন্তর। দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন, মসজিদে ইমাম সাহেব নামাজে আজানে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, কাম টু সালাত। যে নামাজের আগে সমস্ত কাজের আগে কাজ বাদ দিয়ে মসজিদের দিকে দৌড়ায়, জানবেন ও লোকের অন্তর পাক। আমি ভুল বললাম? আচ্ছা বলুন তো, আপনার এই থানা মিনাখা থানার আইসিইউ যদি আপনাকে ডাকে, আপনাকে যেতে হবে না? হবে না? লিগালি কথা বলে যেতে হবে না? আইসি ডাকলে, মিনাখা থানায় আইসি ডাকলে আবার আপনাকে যেতে হবে। যদি এসডিও ডাকে আপনাকে যেতে হবে না? যেতে হবে, জেনে রেখে দেন। তো অনুরূপ ভাবে আপনাদের কি মনে হয় আমার আল্লাহ আইসি থেকে ছোট?
বড় না ছোট? অনেক। আল্লাহর সঙ্গে কারো তুলনা করা জোরে বলো যাবে? তাহলে আইসি ডাকলে যদি তোমাকে আইসির ডাকে সাড়া দিতে হয়, আমার আল্লাহ তো তোমাকে দিনে 5 বার ডাকে। ডাকে না? ডাকে না? কথা বলে না? আল্লাহ ডাকে না? হাইয়া আলাস সালাহ, তোরা নামাজের দিকে আয়। তাহলে আইসি ডাকলে আমরা চলে যাই, এসডিও ডাকলে চলে যাই, বিডিও ডাকলে চলে যাই, বড় নেতা ডাকলে চলে যান, কিন্তু আমার আল্লাহ তো আপনাকে ডাকে। তাহলে আপনি কেন আল্লাহর ডাকে সাড়া দেন না? জানবেন এই অন্তর না পাক। ভুল বলছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু আমার ভাইদের তরফ থেকে রিকোয়েস্ট, একটু আগে আগে ফাঁকা জায়গাগুলো আছে ওইদিকে রিকোয়েস্ট করে বলি, আসো না তোমার পীরের আওলাদ, রিকোয়েস্ট করে এই কোনের ভাইগুলো শুনবে না? তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলে এসো এই দিকটায়, চলে এসো। মাঝে ফাঁকা আছে, আপনারা মাঝখানটায় চলে আসছে। জেনে রেখে দেন, তাহলে আমরা আমাদের মালিকের ডাকে অন্তর পাক। জানবেন আপনি নামাজে আল্লাহ ডাক দিয়েছেন, আপনি নামাজ পড়বেন, এই অন্তর পাক, আল্লাহর ওলিদের অন্তর পাক। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকেও লক্ষ্য করতে হবে। 2 নম্বর আমার আলোচনা কিন্তু এটা নয়, সেই মনে আছে তো যুবক মুরব্বী অন্তরে অন্তরে মিলিয়েছে, কি দেখতে পাচ্ছে? আর সে আজি আমি 2 নম্বর আলোচনা, আল্লাহ রাসূল বলছেন 2 নম্বর হচ্ছে কালবে সলিম। 1 নম্বর কালবে সলিম, 2 নম্বর কালবে মাইয়িত। যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন, এরা হেদায়েত হবে? হবে? কোনদিন হবে না। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন, 3য় নম্বর হলো কালবে মারিজ, অসুস্থ অন্তর। কি অন্তর? অসুস্থ অন্তর। আচ্ছা, আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ভালো করেন কে? এই বিশ্বাস রাখতে হবে, ভালো করার মালিক আল্লাহ। ডাক্তার জাস্ট একটা ওসিলা, ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই। তাবিজ হয়তো অনেকে তাবিজের ওসিলায় ভালো হয়ে যায়। ভালো করেন কে? আল্লাহ। সর্বক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার মনে পড়ে যায় একটা, দেখেন আল্লাহ সব পারেন। কে পারেন? আমার আল্লাহ সব পারেন। একটা পাইলট কি করে ফ্লাইট চালায়? তিনি জুব্বা পরে মুখে দাড়ি রেখে ঘুরছে। এখন একজন হুজুর তাকে জিজ্ঞেস করছে, পাইলট তুমি এরকম সাজভুষে আছো? বলছে এ আমার একটা বিরাট বড় ঘটনা ঘটেছিল। বলছে বলো না। বলছে শুনো তাহলে, আমি একদিন ফ্লাইট চালাচ্ছিলাম, তো আমাদের ফ্লাইটের সিস্টেম বলে দেয়, ইংল্যান্ডে আমি কোন একটা এয়ারপোর্টে ল্যান্ড করব। খুব মনোযোগ দিয়ে শুনেন, ওই টাইমে ল্যান্ড করার আগে আমাদের সিস্টেম চেক করতে হয়। তো আমি সিস্টেম চেক করলাম যে ফ্লাইটের চাকা খুলবে না। তখন আমি এয়ারলাইন্সের লোকেদের সঙ্গে যোগাযোগ করলাম। তারা ভাবলো এত যাত্রী সহ আজকে সবাই মারা যাবে, উপায় কি আছে? ফ্লাইট যিনি পাইলট তিনি বলছেন, তো আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ কি করে আমি ফ্লাইটটাকে নিচে অবতরণ করাবো। যখনই এই চিন্তা করলাম, বলছে আমি একদিন ওয়াজ শুনছিলাম, তো ওয়াজ শুনতে শুনতে যিনি হযরত তাকরীর করছিলেন উনি বলছিলেন আমার আল্লাহ সব পারে। তো আমার ওই কথাটা অন্তরে গেঁথে গিয়েছিল। আমি বিসমিল্লাহ বলে একবার আমার ওই সুইচে হাত দিলাম, আল্লাহ তুমি সব পারো, অটোমেটিক চাকা খুলে গেছে। আমার ভাইরা, তথাপিও তাহলে দেখেন আপনাকে আমাকে আল্লাহ সব পারেন। তো এই 3 নাম্বার আলোচনা হচ্ছে কালবে মারিজ, অসুস্থ অন্তর। আমরা অসুস্থ অন্তরকে সুস্থ করতে চাই, রাজি আছি না? এটা এই সুস্থ করতে গেলে 4টে কাজ করতে হবে আপনাকে। কটা কাজ? 4টে কাজ। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার আল্লাহর জিকির করা লাগবে। আচ্ছা বলুন তো আপনার এখানে রেল লাইন কত দূর এখান থেকে? সোনারপুর অনেক দূর, শিয়ালদা মনে করেন অনেক দূর। রেল লাইন চোখে দেখেছি তো আমরা। আচ্ছা রেল লাইনের উপরে যখন উঠে দাঁড়াবেন দেখবেন মনে হয় অনেক দূরে রেল লাইনটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। সত্যি সত্যি কি রেল লাইন সরু?
তাহলে আমাদের চোখ মিথ্যা বলছে না? জেনে রেখে দেন, এই চোখ রাসূল বলছেন 1500 বছর আগে, ও এজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন আলা ওহি আল কালব, उसका नाम है काल्ब অন্তর। জোরে বলে, অন্তর পাক মানে বডি পাক, আর অন্তর নাপাক মানে বডি নাপাক। তো এই জিকির করতে যদি আমরা কন্টিনিউয়াসলি, আব্বাগুনো বসেছেন মাগরিবের টাইমে ঈশার টাইমে 2.5 মিনিট করে 5 মিনিট জিকির করেন আল্লাহ, এক সপ্তাহ করে দেখেন আপনার অন্তরের ময়লা পরিষ্কার হতে থাকবে। মনে করেন আমার এই বাপ সাদা জামা পরেছে, এটা যদি এই মাটিতে ফেলে দেওয়া হয় এর কি হবে? ময়লা হবে। একে পরিষ্কার করার জন্য কি করা লাগবে? সার্ফ বা সাবানের প্রয়োজন। তো আমাদেরও অন্তর গুনাহ করতে করতে, অন্যায় কাজ করতে করতে অন্তর অপরিষ্কার হয়ে গেছে। একে পরিষ্কার করতে গেলে আল্লাহ নামের 1 নাম্বার আল্লাহ জিকির করতে হবে, 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করব, বলি ইনশাআল্লাহ। কাজ শুকরিয়া আদা করব আল্লাহ, খুব আল্লাহ রাসূলের শুকরিয়া আদা করলে আল্লাহ বরকত দেয়। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না? কত জনের? 10 জনের একজন। একদিন নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি হুজুর, আজকের দিনে আমি মুসলমান হুজুর, আমি আপনার আদর্শ দেখেছি, আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও। নবী হাত দিয়ে দিলেন, আব্দুর রহমান বিন আউফ মুসলমান হয়ে গেলেন। মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি সব ত্যাগ করে এখন আল্লাহ রাসূল মুসলমান হয়েছে। মক্কার সাহাবাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। সাহাবাদের উপর কম অত্যাচার করেছিল? চ্যাটায়ের মধ্যে গুটিয়ে আপনার আগুনের মধ্যে ফেলে দিত। কলেমা ছাড়বি? সাহাবী বলে আল্লাহর কসম কলেমা ছাড়ব না। আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ 40 জন সৈন্য রোমান সম্রাট বন্দী করে নিয়েছে। হে আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ত্যাগ করে দাও তোমাকে ছেড়ে দেব, মুক্ত করে দেব। আব্দুল্লাহ বলে না, কলেমা, আমি কলেমা ত্যাগ করব না। বলছে ঠিক আছে। 2 জনকে মেরে দিলে, 40 জন থেকে 2 জনকে মারলে থাকে কত? 38। বলছে কলেমা ছাড়বে, দেখো 2 জনকে মেরে দিয়েছি। আবার 2 জনকে দেখলেন 36 হয়ে গেল। অফার করে আব্দুল্লাহ, আমার সম্পত্তির অর্ধেক তোমাকে দান করব। আব্দুল্লাহ বলে না, আমার এইসব কিছু চাই না, তুমি যদি আমাকে এই অফার করো, চোখের পলক ফিরাতে যতক্ষণ সময় লাগবে তুমি তামাম পৃথিবীর সম্পত্তি আমাকে দিয়ে দিবে, আল্লাহর কসম আমি কলেমা ছাড়ব না। তাদের ঈমান খানা দেখেন তো। একটা বলছে সুজা আগুলে ঘি না উঠলে কি করতে হবে? আগুন দেখাতে হয়। বিরাট বড় একটা গরম তেল আপনার ফুটাতে লাগে। বলছে তোমাদেরকে তেলের মধ্যে ফেলে দেবো। তেলের কাছে আব্দুল্লাহকে নিয়ে যাই, ঝরঝর করে কাঁদে। রোমান সম্রাট বলে আব্দুল্লাহ তুমি কাঁদো কেন? বলছে আমি এমনি কাঁদি কারণ আল্লাহ যদি আমার মাথার চুল পরিমাণ হায়াত দিত, আল্লাহর কসম আল্লাহকে খুশি করার জন্য মুস্তাফার ভালোবাসায় হাসতে হাসতে আমি জীবনকে বলিদান করে দিতাম, ততবারই আমি জীবন দিতাম। আরে শুনে রাখে। তো সেই সাহাবী আল্লাহ রাসূলের সাহাবাদের আব্দুর রহমানের উপরে অত্যাচার শুরু হলো। আব্দুর রহমান নবীর কাছে যে বলছে হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে অত্যাচার করে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি মদিনায়, তুমি আজকের দিনে হাবশায় হিজরত করো। কোথায় হিজরত করবে? হাবশা। আব্দুর রহমান বিন আউফ হাবশায় চলে গেলেন। আস্তে আস্তে করে তিনি হাবশায় চলে গেলেন। হাবশায় গিয়ে আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন। মক্কার জমিনের সব সম্পত্তি ত্যাগ করে হাবশায় চলে গেলেন। আল্লাহ নবী কিছুদিন পর নবী আমার মদিনায় হিজরত করলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনা দিকে হিজরত করে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে মদিনা দিকে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুর রহমান এরকম ভাবে মক্কা সাহাবীরা নবীকে কষ্ট
কষ্ট দিল, মদিনা সাহাবীরা আল্লাহ নবীকে দিল থেকে মেনে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা সাহাবীরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা পড়েছিল, তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, যতক্ষণ আপনার শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর, যতক্ষণ আপনার শরীরে জান বেঁচে থাকবে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী বলছে, ঠিক আছে, যাও। আব্দুর রহমান হাবশায় গেলেন। নবী কোথায় এলেন? না, আব্দুর রহমান গেলেন হাবশায়, নবী মদিনায়। ইয়েস, নবী এলেন মদিনায়। আল্লাহ রাসূল মদিনায় চলে এসেছে। হাবশা থেকে আব্দুর রহমান রাসূলুল্লাহর কাছে চলে এসেছে। নবীর কাছে যে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী একটু চুপ করাও না, বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবে না? আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, বলো তুমি কি চাও। আব্দুর রহমান বলতে লাগে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি আব্দুর রহমান, আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও আমি তোমার জন্য দোয়া করছি। আচ্ছা বলুন তো, এখন দোয়া চার লোক আছে? সেই ভক্তি আছে মানুষের? বাস্তব কথা বলো। এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওতে গেছে। কার বাড়িতে? মুরিদের বাড়িতে। মুরিদ পীর সাহেবকে জিজ্ঞেস করছে, বাবা তুমি এসব। পীর সাহেব মুরিদের বাড়িতে চলে এসেছে, এখন দামি জুতো পরে এসেছে। পীর সাহেব মুরিদ জিজ্ঞেস করছে, মুরিদ পীর সাহেবের জন্য খাসি, গরু, মুরগি অনেক ধরনের অ্যারেঞ্জ করেছে। পীর সাহেব জিজ্ঞেস করছে, বাবা মুরিদ তুই কোথায় পেলিস এসব? বলছে, হুজুর যা হচ্ছে তোমার জুতোর ওসিলায়। কিসের ওসিলায়? জোরে বলো না। জুতোর ওসিলায়। হুজুর তো বিরাট পান খেয়ে যাচ্ছে। পান বুঝেন না? ফুলানো। হুজুর বলছে, বাবা তুই আমায় ভালোবাসিস, আমার জুতোকে এত মহব্বত করিস? বলছে, হুজুর যান, চা হচ্ছে আপনার জুতোর ওসিলায়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হুজুর বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। মুরিদকে ডাকছে, এই মুরিদ বল, তুই আজকের দিনে আমার জুতো, তুই আজকের দিনে কোথায় গেলিস বল। মুরিদ খানা বল, তুই কোথায় পেয়েছিস? বলছে, হুজুর যা হচ্ছে তো তোমার জুতোর ওসিলায়। মুরিদ কি করলেন? আস্তে আস্তে করে মুরিদ চলে গেলেন। যখনই আটটার পীর সাহেব জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। বলছে, মুরিদ বলছে, হুজুর আমি গরিব মানুষ, কোথায় টাকা পাবো? আপনার জুতোগুলোকে হাফ দামে বিক্রি করে দিচ্ছি। যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি। তো দেখেন, আজ আমাদের সমাজে সে ভক্তি নাই। তো সাইদ বিন আব্দুর রহমানের সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফের সঙ্গে সাদ বিন রাবির ভাই সম্পর্ক করে দিলেন। সাদ বিন রাবি বলে, আব্দুর রহমান তুমি তো, তোমার তো অনেক সন্তান, আমার আজকের দিনে দুইজন স্ত্রী, তুমি বেকার ছেলে, কেউ তোমায় মেয়ে দিবে না। তবে আমি তোমার যাকে পছন্দ তুমি তাকে সিলেক্টেড করো, আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করবে। আব্দুর রহমান বলে, না আমার এসব কিছু চাই না। বলছে, যাও। আব্দুর রহমান আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে, আমার এসব কিছু চাই না। ব্যবসার লাইন ধরিয়ে দিলেন। কদিনের মধ্যে ব্যবসা করতে লাগলেন, আল্লাহ রুজিতে বরকত দিলেন। আরো জোরে বলবে না? নবীর কাছে চলে গেলেন, এত সম্পত্তির মালিক হলেন, বরকত পেলেন, আল্লাহ শুকরগুজারি করলেন। এত সম্পত্তির মালিক হলেন, সন্তানেরা কুরুলে করে সোনা কাটত। কিসে করে? জোরে বলো। কুরুলে করে। ছেলেরা ডাকছে, ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আব্দুর রহমান বিন আউফ সন্তান দিওকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা
তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফন খানা পরাবে না। আমি যে বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেস খানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, ইয়া আব্দুর রহমান, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেস খানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। আল্লাহ আমল কিচ্ছু নাই। তাহলে দেখেন আমরা আল্লাহ শুকরগুজারি করব, বলি ইনশাআল্লাহ। আর তৃতীয় নাম্বার, ইসলামকে নিয়ে ফেকের করা। আচ্ছা, এই জায়গায় যে আমরা দরুদ পড়ি কার উপরে? আমি একদিন চিন্তা করি, আচ্ছা যখন আমরা সবাই মারা যাব, আমরা কি নবীর উপরে তখন দরুদ পড়তে পারবো? আমরা যখন মারা যাব তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো চিল্ল হয় না? ফারিস্তারাও মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। প্রথম তিনজন মারা যাবে। আল্লাহ বলবে, জিবরাইল যাও। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও না। আজরাইলকে যখনই এই কথা আজরাইল ডাক দিবে, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ ডেকে বলবে, আজরাইল, কুল্লু নাফসি জায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, তোমাকেও মরতে হবে। আজরাইলও মারা যাবে, চারজন ফেরেশতাই শেষ। আল্লাহ বলবে, কে এবার কে দরুদ পড়বে? এখন তো ফেরেশতারাও নাই। আল্লাহ বলবে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। তাহলে দেখেন এগুলো ফেকের করা। আর চতুর্থ নম্বর, অন্তর পাক করতে গেলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। কি চাওয়া? তওবা চাওয়া। ইসলামে একটা সন্ধি হয়েছিল, খুব মনোযোগ দিয়ে শুনেন, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? দিল থেকে যদি তওবা হয় আল্লাহ মাফ করে দিবে। জোরে বলবে না? হযরত একটা ওমর ফারুকের জামানা একটা মাতাল, আপনারা প্রত্যেকে জানেন, সে আপনার প্রতিদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ ওমরের সঙ্গে যেন দেখা না হয়। আর যেখানেই বাঘের ভয়, জোরে বলো, সেখানেই রাত হয়, ওমরের সঙ্গে দেখা। ওমর বলে, তুমি কোথায় যাচ্ছ? বলছে, না হুজুর কিচ্ছু না, মদের বোতল বগলে করে টিপে টিপে নিয়ে যাচ্ছে। মনে মনে করছে আল্লাহ ওমরের সঙ্গে যেন ওমর না বুঝতে পারে, ও বুঝলি আমার গর্দান নেমে যাবে। যখনই বলে তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে দেখি মাতাল দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি যদি আমায় মাফ করে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেব। যখনই আপনার দিল খালেস অন্তরে তওবা চাওয়া, আল্লাহর কুরআন বলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। কত অন্যায় করেছিস, বান্দা দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেবো। ওমর হুজুর জোর করে দেখে মদের বোতলটা দুধে পরিণত হয়ে গেল। আরো চিল্লা হয় না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন, সেই ওমর আল্লাহ কবুল করে নেন। আজকে চিন্তা করা লাগবে আমার সোনার ভাই, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন, আল্লাহ রাসূলের ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম কি বললাম? হুদাইবিয়ার সন্ধি। কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষের উপরে। কত লাখ? 1 লক্ষের উপরে। মুসলমানদের সংখ্যা ছিল 30,000। এই যে দিল থেকে যে তওবা চাইলে যে আল্লাহ মাফ করেন, এর প্রমাণ দিচ্ছি। কাফেরদের সংখ্যা 1 লাখ, মুসলমানদের 30,000। হযরতে কাব বিন মালিক হাদিসটা রিওয়ায়াত করছেন। কাব বিন মালিক মন মারা করে, কেউ দেখবেন অন্যায় করলে নিজেকে ছোট মনে করে না, ছোট মনে করে নবীর দরবারে যে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, বাবা কাব বিন মালিক, বলো দেখিনি তুমি কি জন্য এখানে এসেছো, কি জন্য দাঁড়িয়ে আছো? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদতে লাগে।
জেনে রেখে দেন। বলছে হুজুর আমি একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহর হস্তে হুজুর আল্লাহকে আমাকে মাফ করবে, উপায় কি আছে? যাই কাব বিন মালিক কান্না দেখে আল্লাহ রাসূল বললেন বাবা তুমি এখান থেকে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী হুজুর আমি ইচ্ছা করে হুদায়বিয়া সঙ্গীতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে ও বাবা কাব বিন মালিক তুমি কি তোমার সঙ্গী তুমি কি ইচ্ছা করে যাওনি? ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি মনে করলে আমি যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী, বাবা কাব বিন মালিক তুমি কি ইচ্ছা করে যাওনি? ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলে বাবা কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা কাব বিন মালিক শুনে রেখে দাও, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে হে মদিনা সাহাবীরা, আমার হিলাল বিন উমাইয়া, আমার কাব বিন মালিক, আমার মুরারা ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুহানাকা করবে না। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে যে ডাক দেয় ও আমার স্ত্রী তুমি দরজা খোলো, স্ত্রী দরজা খুলতে চায় না। স্ত্রী লাস্টে গালি দরজা খুলে স্বামীকে বলে ও আমার স্বামী তোমাকে প্রথমে দরজা খুলে দিলাম, আমি লাস্টে দরজা দিয়ে বেরিয়ে যাব, কেননা রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া তিনিও কাঁদতে লাগে, আমার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে নিয়ে চলো। হিলাল বিন উমাইয়া হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে নিয়ে যায়। ও যুবকেরা, মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হয়। হযরত মুরারা ইবনে রাবিয়া কাঁদে, সবাই মিলে কাঁদে। এরা খুব ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। হে হযরত জিবরাইল, তিনজন সাহাবী মিলে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক মাফ করে দাও। নবী না পেলে আল্লাহ আমাদের জীবনে আর কিছু নাই। তিনজন মিলে আল্লাহর কাছে মাফ চাইতে লাগে। আমার আল্লাহ পাক ওই তিনজনকে কবুল করে নেয়। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জেনে রাখেন, তাহলে যদি মাপ চাই আল্লাহ মাফ করে দিবেন, ঠিক কি না? তাহলে আমি 4টে আলোচনা করলাম। এখন যুবক আছেন, আলোচনা ছিল অন্যদিকে। যুবক অন্তরে অন্তরে মিলিয়ে দিয়েছে, যুবকের অন্তর পাক হয়ে গেছে, আর সে আজিম দেখতে পাচ্ছে। জোরে বলেন। তাহলে আমরা অন্তরকে পাক করব তো? বলেন ইনশাআল্লাহ। পাক করতে চাই তো? আমাদের এই অন্তর পাক মানে পুরো বডিটাই পাক। আর যখনই তোমার অন্তর পাক হয়ে যাবে, তুমি কবরে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। রাজি আছি না? বলেন ইনশাআল্লাহ। কটা প্রসেস বললাম অন্তরকে পাক করতে গেলে? 4টে বললাম। জেনে রেখে দেন আমার ভাইরা। তথাপিও একবার তার আগে দরুদ পড়েন আল্লাহুম্মা। বলছি এই মাইকেলটা নাই, আমি যখনই ভলিউম দিচ্ছি তো পুরো শরীরের কলজে পর্যন্ত রস পর্যন্ত শুকিয়ে দিই, ঘামিয়ে দিচ্ছে। এই মাইক এলাকাটাকে একবার ডেকে দাও তো এখানে। ওকে একবার আমি আজান দিয়া করাবো, দেখবো কেমন কষ্ট হয় না হয় না, বুঝাতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। পুরো শরীরের পেশা একদম আমার কিরকম টান।
চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা একটু দাও না ভাই, এইটা খুব কষ্ট হচ্ছে। একবার আজান দাও, আজান দিতে জানো তো? ও একবার দাও, তুমি আজান দিতে পারো তো? বুঝি তুমি আজান দিতে পারো? রাগ করছো? রাগ করোনি ভাই, কষ্ট হয় এভরিডে আমার। আবার এক্ষুনি যার এক জায়গায় হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের জনাব হযরত মাওলানা সানুর আলম সাহেব হুজুর এসেছেন। আমি গুনাহগার, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা এটা আমার ঠিক না। কথা দিতে পারছেন না? আল্লাহ কবুল করেন। আমার আল্লাহ জানিয়েছিলেন হযরতে হাবিব আজমি নিজের বাড়ির দিকে চলে এলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ নয়? দুহাত ভরে দিয়ে যাবে। হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী। হাবিবে আজমি বলে, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠাই। তাহলে কাজে কাজী তোমাকে আমাকেও ভাবা লাগবে, আল্লাহর হুকুম যদি মানতে পারি আমার আল্লাহ কবুল করে নেবেন, ঠিক কি না? তাহলে ফার্স্ট আল্লাহর গোলাম হতে গেলে আগে আল্লাহকে সিজদা দেয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করব। 2 নাম্বার আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহ আমার গোলাম হতে চাও। নাম্বার 2 নাম্বার আলোচনা আল্লাহ বলছেন তোমরা কালেমাকে জিন্দা করো। আমরা কালেমাকে জিন্দা করব না মিটাবো? জিন্দা করব না। কেউ যদি চেষ্টা করে ইসলামকে মিটানো, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো তো নাকি? জোরে বলেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে, লক্ষ্য করা লাগবে। এই জায়গায় বসেছি আমরা কালেমাকে জিন্দা করব, বলি ইনশাআল্লাহ। জোরে বলেন না। আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথাকার? ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনবাজ। কি নাম বললাম?
ইউসুফ জনবাজ সে নিয়ম চালু করলো আমার দেশে যদি কেউ কলেমার প্রচার করতে পারবে না, ইসলামের পতাকা কেউ উড়াতে পারবে না, এরকম কড়া নিয়ম করলো। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি এক্ষুনি আসছি। আমি আজকে যদি সময় থাকে, আল্লাহ চায়, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে 4টে আয়াতের উপরে কথা বলবো। তার আগে প্রাসঙ্গিক কিছু কথাগুলো বুঝেলাম। আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি তো নাকি? তাহলে কালেমাকে জিন্দা করা লাগবে। ইউসুফ জনবাজ তিনি কি করলেন? চলে গেলেন আপনার ইয়ামান বলে একটা দেশ ছিল। এই ইয়ামান দেশে আস্তে আস্তে করে ইয়ামান দেশে পৌঁছে গেলেন। আপনার সে নিয়ম চালু করেছিল, আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না, আমার দেশে ইসলামের পতাকা উড়াতে পারবে না। এখন আস্তে আস্তে বুড়ো হয়েছে। বলেন তো, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? অনেক বাড়ে না? অনেক বেড়ে যায়। বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে, কারণ মনে মনে করছে যাই আমি আজকের দিনে চলে যাই। এই এক জাদুঘরের কাছে গেলে, জাদুঘরকে যে বলছে, জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে না, কি মানা যাবে না। বলে যা টাকা লাগে দেবো। জাদুঘর বললো একটা যুবককে আমার কাছে নিয়ে এসো, যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ বলে একটা যুবক, আব্দুল্লাহ বলে একটা যুবক ছেলেকে নিয়ে আসলেন। বলছে যাও তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহকে ডেকে নিয়ে চলে আসলেন। জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। কিতাবে সে কদিনের মধ্যে 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেশের একটা মুরব্বী ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। বলবে না সুবহানাল্লাহ? নিয়ম ছিল কি বলা যাবে না? ইয়ামান দেশে জোরে বলো, আল্লাহ নাম বলা যাবে না, কালেমার পতাকা উড়ানো যাবে না। চলে গেলেন ওই মুরব্বী কাছে, যুবকটা গেলেন, যে বলছে হুজুর তুমি কি করছো? বলছে আমি আল্লাহ নামের জিকির করছি। বাবা তুমি কি কলেমা সৈনিক হবে? বলছে এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখেছি? জোরে বলো, জাদু শিখেছি। আর আমি এই কলেমা সৈনিক হব? ইম্পসিবল, ই মানা যাবে না, পালাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেলেন। কিছু দূর যে আবার আল্লাহর ওলির দিকে তাকিয়েছে। বলছে যে দেখি। যখনই গেলেন আল্লাহর ওলির দিকে তাকিয়ে, আপনার যখনই পৌঁছে গেলেন আল্লাহর ওলির কাছাকাছি পৌঁছে গেলেন, আল্লাহর ওলির দিকে তাকাচ্ছেন। একবার কাঁদছে, প্রথমে কাঁদছিল, আবার হাসতে লাগে। যুবক বলছে হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে, একবার হাসছে, ব্যাপারটা কি যে দেখি।